এখন আলোচনা হবে মেথডস অফ নোয়িং নিয়ে। যে নোয়িং হলো একটা প্রক্রিয়া যে কোনো তথ্য অ্যাকোয়ারিং করা এবং বোঝার জন্য। অনেকগুলো মেথড আছে যার মাধ্যমে আমরা জ্ঞান পেতে পারি। তার মধ্যে কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। টেনাসিটি, এই মেথডটা বেস করে হয়েছে বিশ্বাস থেকে যে কোনো কিছু সত্য, কারণ এটা সবসময় বিশ্বাস করা হয়, অথবা কারণ এটা একটা ট্র্যাডিশান। এটা একটা স্টাবন মেনে চলা যে একটা বিশ্বাসকে কোনো রকম এভিডেন্স অথবা রিজন বিবেচনা না করে যে টেনাসিটির প্রয়োজন রয়েছে, যে মেনটেনিং করতে সাংস্কৃতিক আইডেন্টিটি, এটা আরও বাধাগ্রস্ত করে মানে অগ্রসরতাকে, যদি এটা লিডস করে একটা ক্লিংইং যে আউটডেটেড অথবা ইনকারেক্ট আইডিয়াসের দিকে যদি নিয়ে যায়। যে এটাকে বলা যায় অট্টাদৃষ্টি হলো একটি পদ্ধতি যা বিশ্বাস করে যে কোনো কিছু সত্য কারণ এটি সর্বদা বিশ্বাস করা হয়েছে, বা এটি একটি পরম্পরা। এটি কোনো প্রমাণ বা যুক্তি বিবেচনা না করে একটি বিশ্বাসের প্রতি অট্টালোকের প্রবণতা। যদিও অট্টাদৃষ্টি সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার ক্ষেত্রে উপকারী হতে পারে, তবে এটি অগ্রগতি বাধা দিতে পারে যদি এটি পুরনো বা ভুল ধারণার প্রতি আঁকড়ে থাকার দিকে নিয়ে যায়। আবার আগের বিষয়ে আসি। ইনটিউশন হলো একটা সাডেন দৃষ্টিভঙ্গি অথবা বোঝা যে কোনো কিছু আসা একটা ফিলিং থেকে, কোনো রকম কনসাসিয়াস সচেতন রিজনিংয়ের বাইরে যে, এটাকে অনেক সময় বলা হয় গাট ফিলিং অথবা ষষ্ঠ ইন্দ্রিয়। যেখানে ইনটিউশন হতে পারে একটা ভ্যালুয়েবল টুল, সজ্ঞা। এটা মনে রাখা দরকার যে এটা সবসময় মানে রিলায়েবল, নির্ভরযোগ্য না। এটা কনজাকশানের ক্ষেত্রে ভালো ব্যবহার হয় এবং অন্য মেথডস অফ নোয়িংয়ের ক্ষেত্রে। যে অভিপ্রায় হলো একটি অন্তর্দৃষ্টি যা বোঝা বা সচেতন যুক্তির পরিবর্তে অনুভূতি থেকে আসে। এটি প্রায়শই অন্তরের অনুভূতি বা ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বর্ণনা করা হয়। যদি অভিপ্রায় একটি মূল্যবান সরঞ্জাম হতে পারে, তা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি সর্বদা নির্ভরযোগ্য নয়। এটি অন্যান্য জ্ঞানের পদ্ধতির সাথে একত্রে ব্যবহার করা সর্বোত্তম। এরপরে বিষয় হলো যে অথরিটি। যে এই মেথডটা নির্ভর করে যে অ্যাকসেপ্টিং করা যে সেই অভিজ্ঞদের কথা এবং অথবা কর্তৃপক্ষের কথা একটা পার্টিকুলার ফিল্ডে। আমরা বিশ্বাস করি ডাক্তারদের জ্ঞানে, বৈজ্ঞানিকদের জ্ঞানে, শিক্ষকদের জ্ঞানে এবং অন্য অভিজ্ঞদের কথায়, কারণ তাদের শিক্ষা, অভিজ্ঞতা এবং ক্রেডেনশিয়ালসের জন্য। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ যে সচেতন থাকা, এমনকি এক্সপার্টদের ক্ষেত্রেও মিস্টেক হতে পারে অথবা বায়াসেস, পক্ষপাত তুষ্টতা থাকতে পারে। অর্থাৎ এই পদ্ধতিটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ বা কর্তৃপক্ষের কথা গ্রহণের করার উপর নির্ভর করে। আমরা প্রায়শই চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক এবং অন্যান্য বিশেষজ্ঞদের জ্ঞানের উপর বিশ্বাস করি তাদের শিক্ষা, অভিজ্ঞতা বা যোগ্যতার কারণে। তবে এটি সচেতন হওয়া গুরুত্বপূর্ণ যে এমনকি বিশেষজ্ঞরা ভুল করতে পারে বা পক্ষপাত তুষ্ট হতে পারে। এই পদ্ধতি বলছে আমরা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাই তাহলে আমরা সেই বিষয়ের বিশেষজ্ঞদের কথা শুনবো, যেমন চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক ইত্যাদি। আমরা তাদের কথা শুনবো কারণ তারা এই বিষয়ে অনেক জানে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এমনকি বিশেষজ্ঞরা ভুল করতে পারে বা পক্ষপাত তুষ্ট হতে পারে। এবার আসা যাক সেলফ ডিসকভারিতে। যে সেলফ ডিসকভারির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যে জ্ঞান অর্জন করা ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে, ইন্ট্রোস্পেকশন থেকে এবং রিফ্লেকশন থেকে। এটা একটা ওয়ে যে একজন সম্পর্কে লার্নিং করা এবং চারপাশের জগৎকে যে অবজার্ভিং করে আমাদের নিজস্ব থটের, অনুভূতির এবং ক্রিয়াকে। এইখানে সেলফ ডিসকভারি আসলে হচ্ছে একটা পাওয়ারফুল টুল যে পার্সোনাল গ্রোথের জন্য। এটা মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালের অভিজ্ঞতা এটা সাবজেক্টিভ হবে এবং এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বৈজ্ঞানিক পদ্ধতি, যে এই বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যাকোয়ারিং করতে জ্ঞান, মানে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অবজারভেশন, হাইপোথিসিস ফরমেশন, এক্সপেরিমেন্টেশন, ডাটা কালেকশন, বিশ্লেষণ এবং একটা উপসংহার টানা। এটা একটা কঠোর প্রক্রিয়া যার লক্ষ্য যে মিনিমাইজ করা বায়াস এবং এর নিশ্চিত করা কনক্লুশন এই এম্পিরিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে। এই সায়েন্টিফিক মেথড হচ্ছে বিবেচনা করা হয় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য উপায়
জানার জন্য। যেহেতু এটা আমাদের হাইপোথিসিস টেস্ট করার অনুমতি দেয় এবং কনক্লুশন টানতে দেয়, যেটা আসলে মানে এভিডেন্সের উপর ভিত্তি করেই আসলে উপসংহারটা টানা হয়। অর্থাৎ বিজ্ঞানের পদ্ধতি হলো একটি পদ্ধতাবদ্ধ উপায় যার মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়। এটি পর্যবেক্ষণ, অনুমান গঠন, পরীক্ষা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপসংহার আকার অন্তর্ভুক্ত। এই পদ্ধতিটি কঠোরভাবে নির্দেশিত, যার লক্ষ্য পক্ষপাত হ্রাস করা এবং নিশ্চিত করা যে উপসংহারগুলির প্রমাণের উপর ভিত্তি করে। বিজ্ঞানের পদ্ধতি জ্ঞান অর্জনের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হিসেবে বিবেচিত হয়, কারণ এটি আমাদের অনুমান পরীক্ষা করতে এবং প্রমাণ দ্বারা সমর্থিত উপসংহার রাখতে সাহায্য করে। বিজ্ঞানের পদ্ধতির ধাপগুলি কী কী? প্রথমত হলো পর্যবেক্ষণ। প্রথম ধাপ হলো একটি বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত অনুমান গঠন। পর্যবেক্ষণের ভিত্তিতে একটি অনুমান বা প্রশ্ন তৈরি করা হয়। 3 পরীক্ষা। অনুমান পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা ডিজাইন করা হয়। 4 তথ্য সংগ্রহ। পরীক্ষা চলাকালে তথ্য সংগ্রহ করা হয়। 5 বিশ্লেষণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়। 6 উপসংহার টানা। বিশ্লেষণের ভিত্তিতে একটি উপসংহার টানা হয়। বিজ্ঞানের পদ্ধতি একটি চক্রীয় প্রক্রিয়া। যদি এটি উপসংহার অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটি আরও পরীক্ষা করা হতে পারে। যদি না হয় তাহলে অনুমান সংশোধন করা হতে পারে এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্ত হতে পারে। আমরা আবার আগের জায়গায় আসি যে এই প্রত্যেকটা মেথডেরই একটা শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা আছে। যে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যে জ্ঞান নেওয়া, এই কম্বাইন করে মাল্টিপল মেথড থেকে এবং ক্রিটিক্যালি এভালুয়েট করা সেটার এভিডেন্সকে, প্রত্যেকটার এভিডেন্সকেই।